হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রীতি বাবুলাল সিরিজে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। একটা সকাল নিয়ে ভিডিও নিয়ে শুরু করলাম, আর সেই দিন ছিল হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো হয়েছে, তো সেইটাই তোমাদেরকে মানে শেয়ার করলাম। আর পুজো হয়ে গেছে, পুজো হয়ে যাওয়ার পর এখন মাসিমা হচ্ছে প্রসাদ দিচ্ছেন, মানে ভাগ করে সবাইকে। আর এখানে তো মাসিমার এর আগেও দেখিয়েছি অনেক অনেক ঠাকুর রয়েছে, তো সত্যি ধৈর্য ধরে ওনার ক্ষমতা আছে বলতে হয়, ভালোভাবে পুজো করেন। তো আমাদের তো এত ধৈর্যও নেই, মানে সত্যি কথা বলা বলি কি, মানে তাও কি ঠাকুরের এক এক দিনে এক এক রকমের প্রসাদ করে দেয়। আর তারপরেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে একটু কেনাকাটি করতে যাব পয়লা বৈশাখের জন্য। তো সেই জন্য দিদিভাই, আমি আর ভাগ্নি তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম। বেশি দূরে না, মানে ডোমজুড়ে ওখানেতে যাব। তো কাছাকাছি 10 মিনিট মতন লাগবে। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর ভাগ্নি তো লজ্জাতে মুখ দেখাচ্ছে না, ও লজ্জা পাচ্ছে, মুখ ঘুরিয়ে নিচ্ছে। তো বেরিয়ে পড়েছি এখন। আর এত গরম, এত গরম, মানে প্রচণ্ড গরম। এই ঠান্ডা গরম ওয়েদারেতে তো আমার প্রথম কথা খুব শরীর খারাপ করে দিয়েছিল, যার জন্য আমি কতদিন ভিডিও দিতেই পারিনি। আর এই যে দেখছো, এই এত কিছু যে সব সাজানো রয়েছে লাইটিং আরে দিয়ে, এইগুলো কিন্তু ঈদ উপলক্ষে, যেহেতু এটা ঈদের দিনের ভিডিও ছিল। তো ঈদের দিনকে মানে ওদের তো মানে আমাদের যেমন বাঙালির দুর্গা পুজো, তো ওদের তো ঈদ মানেই একদম বড় মহোৎসব। তো সেই রকমই ওরাও আনন্দ করছে সব কিছু। আর ওদেরও হচ্ছে, আমাদের তো মণ্ডপে মণ্ডপে ঠাকুর আসে, কিন্তু ওদের ক্ষেত্রে মানে হচ্ছে নানান জায়গায় নানান রকম থিম করে, নানান মানে গান বাজনা, মানে সব কিছু ভালোইভাবেই করে, কিন্তু বেশ সুন্দর লাগে। ওদের জিনিসটাও কিন্তু খারাপ না। তো বলতে বলতে চলেই এসেছি, বেশি দূরে না বলেইছিলাম। তো বাজার কলকাতাতেই ঢুকবো। প্রথমে ভেবেছিলাম যে হচ্ছে সুপ্রিম মার্টে ঢুকবো, তো ওখানে যাব না, ভাবলাম যে বাজার কলকাতাতেই যাই, কেননা ভিড় হবে। আর এই গরমের মধ্যে বেশি মানে লোকজনের ভিড়ের মধ্যে ভালোও লাগবে না। তো বাজার কলকাতা দেখলাম খালি আছে, তো ওখানেই ঢুকে গেলাম। তো গিয়ে প্রথমে তো দেখলাম ভালো ভালো কুর্তির কালেকশান আছে, আর যেহেতু বাজার কলকাতাটা খুব বড় না, তো তাহলেও কালেকশান খুব খারাপ থাকেনি, আমার মোটামুটি ভালোই লেগেছে। কিছু কেমন জিনিস নিয়েছি, আর হচ্ছে নিজের জন্য সেরকমভাবে নিইনি কিছু, কেননা মানে কুর্তি কালেকশানগুলো ভালো ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে আমি যেটা পরে দেখছি নয় খুব বড় হয়ে যাচ্ছে, নয় সাইজে ছোট হয়ে যাচ্ছে। তো আর কালেকশানগুলো কিন্তু খুব সুন্দর ছিল, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো আমি ভেবেই রেখেছি অন্য সময় গেলে পারে নেব। আর আমার এই সাইডে, মানে আমার বাড়ির সাইডেতে তো কোনো শপিং মলই নেই, রয়েছে অনেক দূরে, তো সেইভাবে যাওয়া হয় না। আর শ্রীরামপুর কিংবা কলকাতা এই সাইডে গেলে পারে তখন আমরা টুকিটাকি নিয়ে আসি, মানে কেনাকাটা করি পছন্দ হলে। আর কালেকশান সত্যিই খুব ভালো ছিল, আর রেটটাও যে খুব বেশি ছিল তা না, কম রেটের মধ্যেই আমার অনেক মানে কিছু কেমন ড্রেস পছন্দ হয়েছে, তো সেইগুলো ভেবে রেখেছি পরে নেব। চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কি কি নিলাম দেখতে থাকো। ফার্স্ট ফ্লোরে কালেকশানগুলো সব মানে যেহেতু মেয়েদের জিনিসগুলো ছিল, বাচ্চাদের ওপরে, তো তাই ভাবলাম যে এগুলো দেখে নেওয়ার পর ওপরে চলে গেছিলাম। তো সেকেন্ড ফ্লোরে গিয়ে ওখানেতে দেখলাম বাচ্চাদের কি কি কালেকশান আছে। সত্যিই এই বাচ্চাদের কালেকশানগুলো সেরা, মানে এত কিউট কিউট কালেকশান ছিল, মানে বলার না, এত সুন্দর সুন্দর ছিল। আর দিদিভাই এখানে নাইটি দেখছিল, তো পছন্দ হয়নি যেহেতু নাইটি। আর এই হলো কালেকশানগুলো বাচ্চাদের। দেখেছো 149-এ এত সুন্দর সুন্দর মানে কালারফুল কালারফুল ড্রেস আছে, মানে বাচ্চারা তো একদম আমার তো এত ভালো লাগছে, মনে হচ্ছে আমি যদি ছোট হয়ে যেতাম। সিরিয়াসলি তখনের তো এরকম আমাদের বয়সে, মানে আমরা যখন ছোট ছিলাম এতটা সৌন্দর্য জিনিস আমরা কিন্তু পরিনি। এখন যেমন মানে দিন দিন যত বাড়ছে তত কিন্তু ড্রেসের কালেকশান, এত কিউট কিউট ড্রেস মানে কালেকশান উঠছে, তো দেখি মানে মনে হয় সত্যি মানে বাচ্চাদেরকে এরকম ড্রেস দিয়ে ভরিয়ে দিতে ইচ্ছা করবে। তো এখানে সব রকম ড্রেসগুলো দেখছিলাম। ফার্স্ট হচ্ছে ভাগনা বাবুর জন্যে, ছোটো ভাগনা, তো ওকেই ভাবলাম যে দিই। তো পয়লা বৈশাখে সবাইরই একটু আশা করে বা আবদার থাকে যে নতুন ড্রেস পরবো, একটু খাওয়া দাওয়া ঘোরাফেরা হবে, তো সব নতুন বছরে একটু ভালো করে মজা করে কাটানোর জন্য। তো
সেইগুলোই দেখছিলাম। তো ওর জন্য একটা ড্রেস নিলাম, পছন্দ হয়েছে বেশ ভালোই। আর হচ্ছে ভাগ্নিও ও দেখছিল কি নেওয়া যায়। আর এখানেতে মোটামুটি আমাদের দেখা হয়ে যাওয়ার পর আমরা নিচেই চলে গেলাম ফার্স্ট ফ্লোরে গিয়ে। ওখানেতে কিছু কেমন কালেকশান পছন্দ হয়েছে, নিয়েছি। আর আমার একটা ড্রেস তো খুবই ভালো লেগেছিলো, সেটা মানে নেব ভাবলাম, কিন্তু দেখলাম যে তার একটা বোতাম হচ্ছে মানে খোলা, তো সেই জন্য নিতে পারলাম না। মানে ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল, তো একদিন গিয়ে তো আমি নেবই ভেবে রেখেছি। আর এখানেতে টপের কালেকশানগুলো খুব ভালো, 299-এ। বাড়িতে ফিরে পড়েছি। আর এটা হলো নেক্সট ডে দিন, মানে নেক্সট ডেতে ভিডিওটা করেছিলাম, ওই দিন আর করতে পারিনি। তো দেখাচ্ছিলাম কী কী নেওয়া হয়েছে বাজার কলকাতা থেকে। ফার্স্ট একটা দেখালাম প্লাজো প্যান্ট, আর এই হলো একটা কুর্তি, এটা নিয়েছিলাম। এটাও বেশ মানে ভালোই, গরমে তো পরে আরাম পাওয়া যাবে। আর তারপরে হচ্ছে এই যে ভাগনার বাবুর জন্যে এই ড্রেসটা আমি ওকে গিফট করেছি। গরমে তো পরে বেশ আরাম পাবে, সেরকম মতো সফট নরম দেখে নিয়েছিলাম। আর এই দেখো আমার মুখ দেখেই বোঝা যাবে, মানে এত ঘুমিয়েছিলাম কি বলবো রাত্রিতে। তো সকালবেলা স্নান টান করি, তারপরেই বললাম যে ভিডিও করে দেখাই, এগুলো তো কী কী নেওয়া হয়েছে দেখানোই হয়নি। আর ভাগ্নে এই টপটা নিয়েছে, ড্রেসগুলোই নেওয়া হয়েছে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগেতে।